জানবো একটা বিষয় নিয়ে আমরা বাংলা সিনেমা ওমর সানি মৌসুমী নিশ্চয়ই জানেন হাসান জাহাঙ্গীরের সাথে একটি ঘটনা ঘটেছে, কি বলবেন? না এই আসলে যদি ঘটনাটা যদি নাকি ওইভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই দুঃখজনক। দুঃখজনক, এটা কাম্য না। যদি এটা ওয়ান কাইন্ড অফ কি বলবো আমি, ব্ল্যাকমেলিং, ব্ল্যাকমেল করা, ব্ল্যাকমেল করেছে। কিন্তু ব্ল্যাকমেলটা করবে যদি যদি সত্যি হয় মৌসুমীর কথা কিংবা ওমর সানি ভাইয়ের কথা ব্ল্যাকমেল করার কথা, তাহলে কিন্তু আসলে খারাপ করেছে হাসান। আর এদিক দিয়ে হাসান জাহাঙ্গীর বলছে যে তার মানে সে এটা মুভি, এখন আমি জানি না, দেখলে আমরা কিন্তু ফিল্মের লোক ফিল্ম দেখলে বুঝতে পারি যে কে নাটক থেকে যারা ফিল্ম বানায় সেটাও দেখেছি, নাটক থেকে যারা ফিল্ম বানায় সেটাও দেখেছি, আর ফিল্ম থেকে যারা বিভিন্নভাবে মানে ফিল্ম বানায় সেটাও দেখেছি। তো এখন একটু দেখতে চাচ্ছিলাম যে কেমন কি দেখার তো সুযোগ হলো না। তবে আমার কাছে মনে হয় যে যদি কারো যদি ফিল্ম বানানোর ইচ্ছা থাকে সেটা ফিল্মের মতো ফিল্ম বানানো উচিত, কোনো নাটকের মতো নয়। এখানে অনেক শিল্পীদের অনেকের মন্তব্য আমি তো জানি না, জাস্ট ইউটিউবে যা যা দেখি, দেখার পরে যাচাই বাছাই করার পরে ফ্রেমিং দেখে, শর্ট ডিভিশন দেখে মনে হলো যে মনে নাটক ফিল্ম তো আলাদা জিনিস, তাই না? তো আমি জানি না কোথায় কার ভুল কার কি, এটা অবশ্যই কোনো দিন না কোনো দিন দেখতে পাবো। তবে আমার মনে হয় না যদি নাকি যে কোনো শিল্পীকে যদি যে কাজ করায়, এখন আমাকে যদি কেউ একজন একটা গান করাতে নিয়ে যায় বলে নাটকের গান, আসলে এটা মুভির গান, তখন কি হবে? প্রতারণা। প্রতারণা হবে, অবশ্যই প্রতারণা হবে। আমি তো অবশ্যই প্রতিবাদ করব। এরকম কাজ করা উচিত না, এরকম কাজ থেকে সবার বিরত থাকা উচিত। এবং আজকে মুক্তি পাওয়ার ডেট ছিল এবং সেন্সরও পেয়েছিল এবং সেটা গতকালকে অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা। এটা নিয়ে কি বলবেন? অফ করেছে নিশ্চয়ই, সেরকম কোনো ব্যাপার ছিল বলে অবজেকশন ছিল। আরেকটা মেয়ে, আর নাম আরেকটা মেয়ে, জেবা জান্নাত, রাইট, জেবা জান্নাত, তো দেখলাম যে কথাবার্তা শুনে এখন কনফিউশনে পড়ে গেছি আমরা, কারটা সত্য কারটা মিথ্যা। তবে যদি শর্টগুলি দেখে, কাজগুলি দেখে বুঝতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে আসলেই কি কোথাও চিটিংটা হয়েছে কি। আপনার কি মনে হয় যে মৌসুমী আপা মিথ্যে বলছে যে আমার সাথে চুপ ছিল না, এটা মনে হয় কি? না, এটা সত্যি বলছে। কারণ আমাদের হয় কি অনেক সময় আমরা না এই কালকে কাজ আছে চলে আসেন, আমরা চলে যাই, আমরা কিন্তু আর কন্ট্যাক্ট ফর্ম সাইন করব কিংবা কন্ট্যাক্ট ফর্ম টাকা নিব করব, এগুলি আর হয়ে ওঠে না, ওই সুযোগটা থাকে না। সেই সুযোগটা থাকে না। এই জন্যই হচ্ছে গিয়ে এই ব্যাপার হয়ে যায়। আমি সবসময় বলি যে কন্ট্যাক্ট ফর্মে সাইন করে নিই, কিন্তু হয় কি আমাদের বেলা এরকম হয় না, হয়তো সেরকম হয়েছে যে জানাশোনা লোকজনের মানুষ তো ভাই, মানুষ তো বিভিন্ন রকমের মানুষ, কার ভিতরে গিয়ে সে তো বলা যায় না। সেটাও তো কথা, সেটাও আমার কথা, এটাও আমার কথা। এখন হাসান জাহাঙ্গীর যেই সমস্ত নাকি দেখাচ্ছে, কজ দেখাচ্ছে, সেইটাও একটা ব্যাপার। আমি জানি না এখন কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে সত্য চিরদিনই সত্য, বা সত্য, এটা আমি বলবো। ছবিটাতে বন্ধ করে দিলে তখন ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে না সঠিক সিদ্ধান্ত হয়েছে? না, ইন্ডাস্ট্রির ক্ষতি বলতে কোনটা বুঝবো? যে ইন্ডাস্ট্রির ক্ষতি বলতে, হ্যাঁ ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে এটাই যে সমালোচনার ব্যাপার একটা মৌসুমী, আমাদের একটা মানে প্রিয়দর্শনী মৌসুমী, সে তো একটা জায়গা মতো থাকে অবশ্যই। এইটা কিন্তু এইটা হ্যাম্পার হয়েছে, তাকে অনেক কথা বলেছে যে কাজ করেছে কেন এরকম। হ্যাঁ, কাজ একজন আর্টিস্টের সাথে করতেই পারে, করবে না কেন, কিন্তু আমার মনে হয় না যে এই জিনিসটা ঠিক হয়েছে। আমার ঠিক মানে বলেন। ঠিক হয়েছে, এটা মোটেও ঠিক না। যদি সত্য হয়ে থাকে মৌসুমীর কমপ্লেন, তাহলে এটা আমি আমার ভাল লাগে না, আমিও তাই করতাম, অফ করে দিতাম, অভিযোগ দিতে অবশ্যই দিতাম। এখন সানি ভাইয়ের সাথে কাজ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, অনেক কাজ হয়েছে, অনেক সানি মৌসুমীর জুটিটা যদি একটু বলতে। অনেক কাজ হয়েছে তাদের সাথে, মৌসুমী আপুর সাথে, ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত আমি, ওর বোন ইরিন, তারপরে আরেক বোন আছে ছোট বোন, ওরা সবাই মিলে যখন নাকি ওরা একসঙ্গে থাকতো, খালুজান মানে আঙ্কেল আন্টি, অনেক মিস করি তাদেরকে। ওনার মৌসুমী আপুর বাবা তো অনেক ভালো একজন মানুষ ছিল। সবসময় আমাকে একটা কথা আমার সবসময় ওনার মনে পড়ে, পপির যখন আমি নাচ শিখে পপি যখন নায়িকা হলো, তো প্রথম যখন প্রথম নায়িকা হওয়ার পর ছবি রিলিজের পরে পপি একটা বার্থডে পার্টি করেছিল হোটেল, এটার নাম ছিল সুন্দরবন, ওটাতে।
তখন আঙ্কেল ছিল মৌসুমীপুর বাবা, তখন আমাকে সাইডে ডাইকে নিয়ে গলা হাত দিয়ে বলছে, বাবা ইউসুফ তোমার অনেক ধন্যবাদ। আমি, কেন আঙ্কেল? বলে কি যে তুমি ওদের সঙ্গে থাকছো, আসো, এটা থাইকো, থাকলে খুব ভালো লাগবে। এই যে কথাগুলো এগুলি মিস করি। আপনার আন্টি choreographer অনেক কি মিস করি। মৌসুমী? হ্যাঁ, মৌসুমী আপুর নিজের ছবি মেহেরনিগারে আমি কোরিওগ্রাফ করেছি। তারপরে মৌসুমী আপুর সাথে অন্য অন্য আরও ছবিতে যখন, সেগুলোতেও আমি কোরিওগ্রাফ করেছি। তারপরে সহশিল্পীও ছিলাম, অনেক অসংখ্য কাজ করেছি। সানি ভাইয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেছি অনেক অনেক ছবিতে। মানে ওই সময় ছবিতে বলা আর বাহুল্য আর রাখে না যে কি কি ছবি কাজ করে, অনেক অনেক ছবি কাজ করেছি। আমরা দেখছি ক্যাম্পে এসে সিনেমায় আপনি হ্যাঁ, সালমান শাহর বন্ধু ছিলেন। বন্ধু, হ্যাঁ, সালমান শাহ বন্ধু, রিয়াজের বন্ধু, মান্না ভাইয়ের বন্ধু, তারপরে ফেরদৌসের বন্ধু, অনেক মেহেদির অনেক 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 সবার বন্ধু, সবার বন্ধুর ভূমিকা। সেই দৃশ্যটা মনে আছে কোনটা? যেখানে কলেজে আড্ডা দিচ্ছেন সালমান শাহর সাথে, শাবনুরকে ফুল দেয়? হ্যাঁ, ওটা তো আমাদের এফডিসির কম্পার্টমেন্টের ভিতরেই হইতো তখন। তখনকার সেই সময়ের মজাটা অন্যরকম ছিল। ফিল্ম মানে সেটা আমরা মনে হচ্ছে কি, যখন আমরা এই সিকোয়েন্সগুলি করতাম না, মনে হচ্ছে কি সত্যি সত্যি আমরা কোনো ভার্সিটিতে পড়াশোনা করছি, ওখানে ওইভাবে আমরা ইয়ে করছি। যাও, এখন এটা নিয়ে কি বলা আছে সর্বশেষ আসলে? হাসান জাহাঙ্গীর মৌসুমী এবং এটা হাসান অতি, জাহাঙ্গীর একটা যে বক্তব্য দিচ্ছে উল্টাপাল্টা, হ্যাঁ, যদি উল্টাপাল্টা বক্তব্য দেয় উনি কিন্তু মানে বক্তব্য থেকে কেউ ছাড় পাবে না। আমার কথা হচ্ছে কেউ ছাড় পাবে না, সেটা হাসান জাহাঙ্গীর হোক, মৌসুমী ওমর সানি হোক। কিন্তু যে সত্যটা সত্য থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক মানে কাদা ছোড়াছুড়ি হয়েছে, এইসব চাই না। সুন্দর চাই, পরিচ্ছন্ন চাই। হাসান জাহাঙ্গীর খুব কিছু ব্যাপার আছে, এটা আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলতে চাই, আবার না হলে এরকমও বলবো, আমার খুব ভাল লাগে না এরকম। যাই হোক, এসব ইয়াটা আসলে একেবারেই থ্যাংক ইউ। থ্যাংক ইউ।